মানিকগঞ্জে একটি রাস্তা বন্ধের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। বেলা 11:15টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে গোলরা গ্রামের শত শত মানুষ সড়কে অবস্থান নেন। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করেন। গ্রামের একটি সড়ক বন্ধ করে দেয় তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামে দুটি কোম্পানি। পুরনো সড়ক বন্ধ হওয়ায় তাদের চলাচলে ভোগান্তি হয়। এর জেরে সড়ক পুনরুদ্ধারের দাবিতে মহাসড়কে অবস্থান নেন গ্রামবাসী। দুই কোম্পানি মিলে একটা ওয়াল করছে, একটা ওয়াল করে ছেড়ে এই ওয়ালটা বরাবর দিয়ে দিছে। ঠিক আছে, এখন আমাদের চরগুলোরা বা গরুরার মানুষ বেরেনের কোনো রাস্তা নাই। এই যে দুর্ভোগ আর এই যে দুদিন পর পর যে আন্দোলনটা হয়, এটা তো কোনো মানে হয় না। এই আন্দোলনের শুধু সাধারণ জনগণের যে ভোগান্তি। এ নিয়ে জানাতে মানিকগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর রহমান, যে কোম্পানি দুটির নাম বলা হচ্ছে তারা কোন এখতিয়ারে আসলে সড়কটি বন্ধ করেছেন, আর সড়কটি বন্ধের কারণে গ্রামবাসীর কি ধরনের ভোগান্তি হচ্ছে? দেখুন, যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা হলো মানিকগঞ্জের গোলরা এলাকাতে তারাসিমা অ্যাপারেলস এবং পিয়াল ইঞ্জিনিয়ারিং, এই যে দুটি যে গ্রুপ বা কোম্পানি, এই দুটি কোম্পানির মাঝামাঝি একটি রাস্তা গেছে। এটি শত বছরের পুরানো এই রাস্তাটি। তো এখানকার গ্রামবাসীদের যে চরখণ্ড, পূর্ব গোলরা, এইসব গ্রামবাসীর অভিযোগ যে তারা এই রাস্তাটি দীর্ঘদিন ধরে তারা ব্যবহার করেছেন এবং এই ফ্যাক্টরি হওয়ার পরেই মূলত এই কোম্পানি এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এর আগে বেশ কয়েকবার তার রাস্তাটি খুলে দেওয়ার দাবি করেছে, কিন্তু তারা বিভিন্ন প্রলোভন দেখিয়েছে। কিন্তু মহাসড়কে আজকে যে অবরোধটা হয়েছে, এটা স্বাধীনতার পরে এত বড় অবরোধ কখনই হয়নি, এটা আমরা কখনো কারো কাছে শুনিনি। তো একেবারে আমরা যেটা দেখেছি যে সকাল 10:30 থেকে এই ঢাকা-আরিচা মহাসড়ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মহাসড়ক, সেটি এখানকার বিক্ষুব্ধ জনতারা তারা অবরুদ্ধ করে রেখেছেন এবং এখন পর্যন্ত রাস্তা কিন্তু অবরুদ্ধ আছেন, অর্থাৎ 6 ঘন্টার বেশি সময় হয়ে গেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাস্তা কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন এবং এই রাস্তা অবরুদ্ধ করে রাখার কারণে আমরা যেটা দেখেছি যে এই গোলরার দুই পাশে, অর্থাৎ ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে প্রায় 15 কিলোমিটারের যানজট সৃষ্টি হয়েছে এবং এখানকার যারা যানবাহনে আটককৃত যানবাহন চালক এবং যাত্রীদের যে দুর্ভোগ, আসলে এই দুর্ভোগের কোনো শেষ নাই। এরা অনেকেই কিন্তু তারা বলতেছেন যে এসে রিকোয়েস্ট করতেছেন যারা অবরোধকারীদের যে ছেড়ে দেওয়ার জন্য, অবরোধ ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ কিন্তু কোনো কথা রাখছেন। আপনি দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু গাড়ি ছেড়ে বিকল্প পথে তারা যাচ্ছেন, বিকল্প যানবাহনে তারা ভিন্ন পথে তারা চলাচল করছেন। তো আমরা দেখেছি যে এই রাস্তা অবরুদ্ধ করার পর প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পরে মানিকগঞ্জের প্রশাসন এখানে আসে এবং আসার পরে তাদের সাথে কথা বলে। এখানে সাটুরিয়া উপজেলা ইউনো ছিলেন, সাটুরিয়ার ওসি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার অনেকেই ছিলেন, কিন্তু এখানকার বিক্ষুব্ধ যারা জনতা তারা কিন্তু কারো কথাই তারা লিখছেন না এবং তাদের একটাই দাবি, এই রাস্তাটি তাদের খুলে দিতে হবে, আটককৃত রাস্তাটি তাদের খুলে দিতে হবে, এরপরেই তারা এটা ছাড়বে। তো অর্থাৎ সমস্যার সমাধানের কোনো পথ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। মঞ্জুর আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।